আমরা কর্তা গিন্নি মিলে আজকে বেরিয়েছি, দু একটা কাজ আছে। বেশিরভাগ যে ধরনের কাজগুলো করি সেগুলো কিন্তু নর্মাল শিটের হয়, যেগুলো টাটা বা জিন্দাল, এগুলো টাটা বা জিন্দাল। কিন্তু এই ধরনের শিট দিয়ে কেউ ছাদ করেছেন দেখেছেন? এই ধরনের শিট এর সময় অবশ্যই সন্দীপের সাথে দেখা করেই যেতে হবে, নাহলে খেয়ে ফেলবে। বলে এত পাশ দিয়ে গেলে ভেতরে আমরা অ্যাম্বিয়েন্ট লাইট লাগিয়েছি। সো ইটস এ K4 অ্যাম্বিয়েন্ট লাইট which we have installed inside. চারটে ডোর প্যাড, একটা ড্যাশবোর্ড, দুটো ড্যাশবোর্ড রাদার, আর ফুট এরিয়াতেও আমরা অ্যাপ্লাই করব। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে গাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে আর এখন বিকেল টাইম হচ্ছে 4:15। আমরা কর্তা গিন্নি মিলে আজকে বেরিয়েছি, দু একটা কাজ আছে, তো তার জন্য সেইগুলোকে সামলাতেই বিকেল আমরা বেরিয়েছি। গুড আফটারনুন। আজকে সানডে ভর পেটটা বাড়িতে চিকেন বিরিয়ানি হয়েছিল, ভর পেটটা খেয়ে বেরিয়েছি। এবারে যে কারণে আরও আজকে বেরানো, আমাদের তো কোনো সানডে হয় না, ব্যবসা করি, ব্যবসায়ী লোকেদের সানডে মানডে বলে কিছু নেই, রোজই কাজ, কারণ নিজের বিজনেস। এবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, দাদা তুমি কি করো, তোমার কি বিজনেস কি না। আমি অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল কন্ট্রাক্টর। আমার বেশিরভাগ গভর্নমেন্টের সমস্ত শেড বা ওয়্যার হাউসগুলো আমি তৈরি করি, বা কিছু স্পেশাল কিছু প্রোডাক্টও আমার কাছে আছে। বেশিরভাগ গভর্নমেন্ট এবং প্রাইভেট যে সমস্ত বড় ফার্মগুলো রয়েছে তাদের সাথে কাজ করি। তাদের মধ্যে বিশেষত মানে ওয়্যার হাউস, বড় ফায়ার ডোর, লিফট, এই সমস্ত স্ট্রাকচারাল যে কাজগুলো ওইগুলোই বেশিরভাগ করি। তো সেই কাজগুলোর মধ্যে কিছু স্পেশালাইজ কাজ থাকে, যে কাজগুলো মানে ছোট, সেই কাজগুলো আজকে আপনাদের একটা ধারণা দেবো যে কি ধরনের কাজ আমার কোম্পানি বা স্পেশালি আমি করে থাকি। কারেন্ট সিচুয়েশন হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে বেশ জোর কদমে কাজ চলছে। এইটা অ্যাকচুয়ালি ওই নিমতার দিকে, আমরা এখন ওই কল্যাণী এক্সপ্রেসওয়েটা যেটা আপনার এয়ারপোর্টে গিয়ে মিশেছে, মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আর নিমতা রোডের এখন কারেন্ট কন্ডিশন। এখন ওই ব্যারাকপুর বা আমাদের খড়দা পর্যন্ত রাস্তা অনেকটাই ভালো করে দিয়েছে, কিন্তু এই পোর্শনটা এখনো আন্ডার কনস্ট্রাকশন। রাস্তাগুলো এই পাশে অনেক চওড়া হচ্ছে, তো ঠিক আছে, আস্তে আস্তে হোক, বাট যখন হয়ে যাবে তখন তো একদম দারুণ হয়ে যাবে। আর আজকে সোহান আমাদের সাথে নেই, সোহান বাড়িতেই রয়েছে, কারণ কালকেই আমরা জাস্ট একটা মিট আপে গেছিলাম, তার ভিডিও তো সবাই আমাদের দেখেইছে, তোমরাও সবাই দেখেছো। বলছি বেঙ্গলি ট্রাভেল ইউটিউবার্স যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা দারুণ গ্র্যান্ড মিট আপ হয়েছে। কালকে জমি আড্ডাবাজি হয়েছে, চরম খাওয়া দাওয়া হয়েছে, খুব মজা হয়েছে। আর সব থেকে বড় সবার এক্সপিরিয়েন্স যে যার মতন পেরেছে শেয়ার করেছে। এই আড্ডাটা সত্যি আড্ডার মতনই, আমরা চরম আড্ডা মেরেছি, দারুণ মজা হয়েছে। তো তার জন্য সোহান কালকে বেশ টায়ার্ড, তাই আজকে ওর রেস্ট। আবার কালকে থেকে ওর হচ্ছে স্কুল। অনেক দিন ধরে ভাবছিলাম যে এই রাস্তাটা তোমাদের দেখাবো, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যে কানেক্ট হওয়ার যে রাস্তাটা, আমরা আগে দুর্গানগর হয়ে ভেতর দিয়ে যেতাম, তো এই হচ্ছে রাস্তাটা। এটা সবসময় ওপেন থাকে না, মাঝে মাঝে বন্ধ রেখে দেয়, ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে। আর দুদিন বাদে এই ফ্লাইওভার গুলো হয়ে যাবে, তারপর আমরা এর উপর দিয়ে চলে যাবো। দেখেছো, একটা যাওয়ার একটা আশা, দু সাইডে দুটো ফ্লাইওভার হবে। এখানে আসলে বেশ অফ রোডিং হয়ে যায়। এই যে সামনে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে। চরম অফ রোডিং বলে অফ রোডিং। হ্যাঁ, রাস্তা আছে, রাস্তা তো নেই এখানে। এই হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, আবার এই সাইডটা আবার বন্ধ আছে। তো স্পেশালি আমরা যারা সাইট ওয়ার্ক করি, মানে আমাদের তো কনস্ট্রাকশনে যে বিজনেসে, তো আমাদের বেশিরভাগ তো রোদ্দুরেই কাজ, লেবার ওরিয়েন্টেরই কাজ। তো আমিও চেষ্টা করি যতটা পারি তাদেরকে ছাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে জল টল খাইয়ে ওআরএস ঠিকঠাক মতন দিয়ে কাজ করানোর। কি হলো?
কি এরকম দাঁড়িয়ে আছে কেন, যাচ্ছে না কেন গাড়ি উঠছে না। এ বাবা, আবার কাজ করার ধরনটা এখন চেঞ্জ করেছি। আমি আমার যাদেরকে কি বলেছি যে সকাল 5:30টায় ওঠো, সকাল 5:30টা থেকে তোমরা 11টা পর্যন্ত কাজ করো, 11টার পরে তোমরা রেস্ট নেওয়া শুরু করে দাও, খাওয়া দাওয়া করে রেস্ট নাও, নাও, তারপরে আবার 3:30টার পর থেকে তারপরে তোমরা 6টা হোক, 6:30 হোক, 7টা হোক, যতটা পারবে তোমরা ততটা কাজ করো। তো এই হিসাবে আমরাও কাজ করেছি। শুধু একটাই অ্যাডভাইস দেবো, আপনারা পরিমাণ মতন জল খান, ওআরএস নিন, আর যতটা পারেন এই প্রখর রোদে না বেরানোরই চেষ্টা করুন। আরেকটা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমরা নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছি। তো দেখো, এখন তো সামার ভ্যাকেশনে এটা বেরোনো যেত, কিন্তু যেহেতু এখন একটা ইলেকশনের মরশুম রয়েছে আর চারিদিকে কি হচ্ছে, গাড়ি ধরে নিচ্ছে, তো তার জন্য যতক্ষণ না পর্যন্ত এই ইলেকশনটা সুষ্ঠুভাবে মিটছে, রেজাল্ট সমস্ত বেরিয়ে পরিস্থিতি ঠিক হচ্ছে, তারপরে আমরা বেরোবো। ইন বিটুইন আমাদের মোটামুটি বেরোনোর এখনো পর্যন্ত কোনো প্ল্যান নেই। শহরাঞ্চল বা টুকটাক ছোটখাটো ট্রিপই দেখতে পারবেন, লং ট্রিপ এখন হয়তো হবে না, ডে আউটিং হয়তো হতে পারে, কিন্তু বড় ট্রিপ এখন করতে পারবো না। একমাত্র হচ্ছে এটা আমার কাজেরও গাড়ি, প্লাস এটা আমার ঘোরারও গাড়ি, আমার সব কিছু গাড়ি যদি আবার নিয়ে নেয় তাহলে কিন্তু একেবারে কেল হয়ে পড়ে যাবো। আরে ইভেন এই দেবাশিস দাও কালকে বলছিল না, গাড়ি নিয়ে এখন তুমি বেরিও না। আসলে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি অনেকেই পুলিশ ওখানে, তো ওনারাও বলছিল যে সঞ্জু এখন গাড়িটা নিয়ে বেরিও না, চারিদিকে আমাদেরও কিছু নির্দেশ এসছে গাড়ি নেওয়ার, তো এখন গাড়িটা না নিয়ে চেষ্টা করবে যে দূরে না নিয়ে যাওয়ার। যেটুকু কাজ করার জন্য বার করা সেটাই আর কি বার করতে হবে, তো তার জন্য আর রিস্ক নিয়ে লাভ নেই। এখন একটু কটা দিন একটু ঘরোয়া ব্লগ দেখে নেন, আশা করি এটাও ভালো লাগবে আপনাদের। চেষ্টা করো ভালো করার, যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই মার্জনা করবেন। আর তোমরা তো সবাই মোটামুটি আমাদের লাইফের সাথেই কানেক্টেড, আমাদের লাইফে কি হচ্ছে না হচ্ছে তোমরা মোটামুটি সমস্ত কিছুই আপডেট পেয়ে যাও। তো এইভাবেই চলতে থাকুক, তাই না? তারপরে তো আবার ট্রিপ হবেই, হয়তো মনসুনে গিয়ে আবার ট্রিপ হবে। এই পাশেই রয়েছে এনএস অটোজোন, সামনেই এই যে। অনেকে জানে না সন্দীপ কিন্তু আমার বন্ধু, এনএস অটোজন ওর রয়েছে, তো ও সল্টলেকে একটা নতুন স্টোর খুলেছে। অলরেডি আমাদের ব্লগের মাধ্যমে অনেকেই দেখে নিয়েছেন এনএস অটোজনের ব্যাপারটা। ফেরার সময় অবশ্যই সন্দীপের সাথে দেখা করেই যেতে হবে, নাহলে খেয়ে ফেলবে। এত পাশ দিয়ে গেলে আর দেখা করলে। আর যদি যাচ্ছি অবশ্যই কিছু নতুনত্ব কি হচ্ছে কি না হচ্ছে অবশ্যই আমাদের ব্লগের মাধ্যমে খবর পেয়ে যাবে, কারণ ওদের দোকানে গেলে নানান ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট নানান সময় থাকে, আর আমার কার রিলেটেড জিনিস দেখতে এবং দেখাতে দুটোই ভালো লাগে। তো গেলে তো অবশ্যই দেখি কিছু নতুনত্ব নিয়ে এসছে কিনা এই কার মার্কেটে। এই যে জাস্ট সাইডে পৌঁছালাম, এখানে দেখতেই পাচ্ছি যে আমরা পাফ শিট দিয়ে কাজ করছি। এই পাফ শিটগুলো প্রচণ্ড ঠান্ডা রাখে রুম। এই একটা অফিস ঘর তৈরি হচ্ছে টেরেসের ওপরে। তো এই পাফ শিটগুলোর কিন্তু থিকনেস 60 mm এর ওপরে। শিটগুলো দেখতে কিন্তু এরকম টোটাল মোটামুটি 60 মিলিমিটার পর্যন্ত এর থিকনেস থাকে। আর এই হচ্ছে কাজের ফিনিশিং। অনেকেই দেখেছে যে আমরা বেশিরভাগ যে ধরনের কাজগুলো করি সেগুলো কিন্তু নর্মাল শিটের কাজ, যেগুলো টাটা বা জিন্দাল, এগুলো টাটা বা জিন্দাল। কিন্তু এই ধরনের শিট দিয়ে কেউ ছাদ করেছেন দেখেছেন? এই ধরনের শিট, এইটা অ্যাকচুয়ালি কাজ করে কীরকম, এইটা স্পেশালি আমরা যে সমস্ত আইসক্রিম ফ্যাক্টরিগুলো বা যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, বেসিক্যালি লাগে হচ্ছে আইসক্রিমের যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, বা যারা স্পেশালি যে কোনো হট, যেখানে খুব গরম, সেই সমস্ত জায়গাতে এই ধরনের শেড যদি আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের শেড প্রচণ্ড আরাম পাবেন। এগুলোকে অ্যাকচুয়ালি পাফ মেটেরিয়াল শিট বলে। এগুলোর কস্টিং একটু বেশি পড়ে। এই কস্টিংটা আপনারা বেয়ার করে যদি এই ধরনের পাফ মেটেরিয়াল দিয়ে আপনারা শেড করে থাকেন, তাহলে কিন্তু বলবো অনেক লংজিভিটি বেশি। এখন আমরা অ্যালুমিনিয়ামের করিনি, এটা আমরা পুরো ইউপিএসসি মেটেরিয়াল। এই মেটেরিয়ালগুলো একটু দাম বেশি, কিন্তু এর লং লাস্টিং প্রচুর দিনে। এই যে দরজাগুলো দেখানো যাচ্ছে, এগুলোও কিন্তু পাফ মেটেরিয়ালের দরজা, প্রচণ্ড হার্ডি, প্রচণ্ড লংজিভিটি। যদি জল বৃষ্টি রৌদ্রতেও কিছু হবে না।
কত সুন্দর ফিটিং দিয়ে করানো আছে। এই সাইডে লক, এই সাইডে লক সিস্টেম করা আছে। এই যে ধরুন এই সব লকের সিস্টেম। তো তাহলে এই মিস্ত্রি করেছে। তাহলে হলো এখানে সাইড ভিজিট। সাইড ভিজিট হলো, হ্যাঁ। আর এক নতুন ধরনের প্রোডাক্ট যেটা আপনাদের দেখালাম, কেমন লাগলো দেখুন। অনেকেই তো শেড বা শিট দিয়ে আজকাল শেড বানায়, আমি কিন্তু এটা একদম টোটালি নতুনত্ব। মানে শেড বানালে আপনাকে ফল সিলিংও করতে হবে না, আর অফুরন্ত ঠান্ডা রাখবে ঘর। জাস্ট এসি লাগান, নিজের ঘরের মতন এনজয় করতে পারবেন। এনএস অটোজনের অলরেডি সন্দীপ আমাকে ফোন করে দিয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা চলো একবার দেখা করে নিই, চলো। কারণ ওকে বেশ কিছুদিন ধরে আমি ফোন করে ডাকছে, আমিও সময় করে উঠতে পারছি না। কারণ আমাদের ওই পাহাড় থেকে ঘুরে আসার পরে এত কাজ জমে থাকে, মানে আর কি বলবো, সেই কাজগুলো মেটাতেই আমার মানে এক সপ্তাহ কেটে গেল। ইন বিটুইন ও আমাকে অনেকবার ফোন করেছে একবার এসে ঘুরে যাও, তো সেই সময়টা দিতে পারিনি। আজকে যেহেতু সল্ট লেকেই আছি, আর সল্ট লেকেই আমার সাইট চলছে, তো ভাবলাম, আর ইন বিটুইন আমি একটু ফ্রি রয়েছি, তো আজকে গিয়ে সন্দীপের ওখানে এনএস অটোজন থেকে ঘুরে আসি। চলে এসছি এনএস অটোজোন। চলো, কোথায় রাখবে গাড়ি? সামনে? গাড়ি এখানে দাঁড় করালাম, দোকানের সামনে দাঁড় করানোর জায়গাও নেই। মানে কিন্তু সত্যি খুব ভালো। আমি আমার দুটো গাড়ির সমস্ত কাজ এখান থেকেই করি, মানে এর কোয়ালিটি নিয়ে কোনো ইচ্ছে দেখেছো, নিজে সাইডগুলো পড়েছে, হ্যাঁ ওগুলো পরে এলো। Welcome. Hello. Hi. How are you? I'm good. How are you? How was your trip? Oh, fantastic. Such a lovely response saw in your video. Wonderful. খুবই ভালো লেগেছে আমার, মানে আমি তো মাঝে মাঝেই দেখি আর আমার ছোট Hello. আপনার এই ব্রেজারটার মধ্যে এটা বেটার মানে হ্যাঁ, যেহেতু এখন একটু Driving দূরে দূরে ঘুরবো, experience-টা তো better আছে। দূরে এরপর লাদাখ দেখতে পারবেন। আচ্ছা তো চলে এসেছি ওর ডাকে, আর এসেই দেখছি দোকান পুরো চেঞ্জ। এই দেখুন পুরো দোকান চেঞ্জ হয়ে গেছে, সব ব্র্যান্ডই আছে, সব ব্র্যান্ডই চলে এসেছে। কেউ বলতে পারবে না আমরা হ্যাঁ। শুধুমাত্র 2-3টে ব্র্যান্ড নিয়ে কাজ করছি, হ্যাঁ। বা কোনো ব্র্যান্ডের প্রতি আমাদের সেরকম একদম। আর কিছুদিন আগে দেখলাম দোকানে অনেকটা আসার সাথে সাথে পুরো সল্ট লেক জমিয়ে দিয়েছে, বাইরে কত গাড়ির কাজ হচ্ছে। সে তো দেখলামই আসার সময় যে বাইরে প্রচুর আরে গাড়ি তোমার রয়েছে। কিউবো একটু ড্যাশ ক্যাম নিয়ে দিতে বলো আমাদের। কিউবো Dash cam। একটু আগেই তো একটা ইনস্টল হলো দেখলাম। দুটো ইনস্টল হলো আজকে। আচ্ছা। একটা তো ক্রেটাতে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমাদের কাছে দেখানো যাবে। প্লাস এখন যেটা অলরেডি গেল MG হেক্টর 4K ফ্রন্ট এন্ড রেয়ার, সেটা লাগালাম। সো এর মধ্যে অনেক রেঞ্জ আছে, 4K 3K ফর ফ্রন্ট এন্ড রেয়ার, অ্যান্ড অনলি ফর দ্য ফ্রন্টের জন্য আমাদের কাছে ড্যাশ ক্যাম প্রো এক্স আছে আর ড্যাশ ক্যাম প্রো আছে। তো যার যেরকম বাজেট, যেরকম ফিচারের প্রয়োজন, সেই ফিচার আর বাজেট অনুযায়ী নিয়ে নিতে পারে সেরকম। আমি তো আগেই বলেছি, মানে গাড়ি চালান কি না চালান, কিন্তু গাড়িতে ড্যাশ ক্যাম আজকের দিনে সবথেকে বড় ইম্পর্টেন্ট। So this is 4021 model, this is 202, and this is 101. We have various such models for in Access brand also. So in Access brand difference কি আছে over Cubo for about the privacy of your data. They have the paid app for themselves in house, যেটা কি আপনার প্রিভেসি, ডেটা প্রিভেসিটা থাকে। অ্যান্ড ইন কেস অফ কিউবো it's not a it's an openware, I will say. তো এদের ডেটা প্রিভেসিটা একটু আপনাকে, you have to think like what are you using it for. So এটা হলো basic difference between these two. Apart from that, pricing wise and quality wise, I think both are at par. তো বাইরে কিন্তু একটা কিয়া গাড়ির সম্পূর্ণ কাজ হচ্ছে, সিট কভার থেকে শুরু করে পেছনে ব্যাক গার্ড থেকে শুরু করে সব ধরনের। অর্পিতা আরো ভালো করে দেখাবে, তো সন্দীপও যাচ্ছে, গিয়ে একবার দেখিয়ে না। এনএস অটোজনে এসে যেটা ফার্স্ট দেখছি, গাড়ির পর গাড়ি, তার মধ্যে মানে কিয়া ক্যারিয়ানে সব থেকে বেশি কাজ হচ্ছে। এটা প্রেস্টিজ প্লাস একটি কার। সো প্রেস্টিজ প্লাস হলেও এতে অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো দেওয়া হয় না কোম্পানির দিক থেকে। সো ফার্স্ট থিং উই ক্যান সি, যেটা অনগোয়িং চলছে, সেটা হচ্ছে ক্যারেন্সের একটা ফুটরেস্ট, ওই টাইপে আমরা ইনস্টল করছি গাড়িতে। রিমার্কেবল এটা লুক, অ্যান্ড ইউ ক্যান সি ইট ইজ নট প্রোটিউডিং আউট ফ্রম দ্য বডি। একটা স্লিক ডিজাইনের ওপর ক্যারেন্স এম্বসিং ব্যাজিং দেওয়ার সাথে দিস ইজ এন SS কাইন্ড অফ ফুটস্টেপ উইথ ABS ম্যাটেরিয়াল অল অ্যারাউন্ড। SS এর একটা ফিনিশ দেওয়া আছে জাস্ট টু কমপ্লিমেন্ট দিস side body molding which we have installed today itself. Another thing which we can see is a full
chrome auto clover. It's not a regular door guard, it's a full chrome ABS door guard from auto clover. Eto amra install korechi, and again we have installed a very beautiful not replacement type but a stick type door handle chrome. Bhetore amra ambient light লাগিয়েছি. It's a K4 ambient light which we have installed inside. চারটে ডোর প্যাড, একটা ড্যাশবোর্ড, দুটো ড্যাশবোর্ড রাদার, আর ফুট এরিয়াতেও আমরা অ্যাপ্লাই করব। তো খুব ভালো একটা ভিউ দেয় ইনসাইড। অ্যান্ড এই কারের মধ্যে যেটা লাগানো হচ্ছে দ্যাট ইজ 18 পিসেস। 18 পিসেসের মধ্যে এটা ইনার ডোর হ্যান্ডেলও কভার করে, অ্যাজ উই ক্যান সি ফার আউট। ওদিকে ইনার ডোর হ্যান্ডেল যেটা খুলে দিয়ে গেটটা খোলা হয় ভেতর থেকে আর কি, ওর ভেতরে একটা ছোট্ট লাইটের অপশন আছে এবং বটল হোল্ডারের উপরেও আছে, বটল হোল্ডারের ভেতরেও আছে। বটল হোল্ডার মানে এই ভেতরেও রয়েছে, তাই তো? এখানেও লাগানো হয়েছে। সো দিস ইজ 18 পিসেস থিং, এটা আমরা গাড়ির মধ্যে লাগিয়েছি। দিস ইজ আ ওয়াইডলি অ্যাকসেপ্টেড প্রোডাক্ট টুডে এন্ড এভরি আদার কাস্টমার ওয়ান্টস ইট। এতে ওয়্যারিং এ কোনো ইস্যু হয় না তো? নো প্রবলেম। বেস্ট। আর কার্ডি তো খুব ভালো বড় ব্র্যান্ড। মোটামুটি এখানে একটা ফ্যাক্টরি চলছে দেখা যাচ্ছে আমাদের পেছনে। এই একটি সিট কভার, এটা ক্যারেন্সের জন্য ইনস্টল করা হচ্ছে। বিউটিফুল কালার, বিউটিফুল ম্যাটেরিয়াল অল টুগেদার। ধরে দেখুন সফটনেসটা, দারুন প্রিমিয়াম কার, বরফি ডিজাইনের মধ্যে করা আছে। এটা ভেরি কাস্টমার কভারের জন্য তোমরা একেবারে বেস্ট। আমার সিট কভার দেখে যারা অনেকেই লাগিয়েছেন এনএস অটোজন থেকে, তারা অন্তত জানেন যে সিট কভারের ক্ষেত্রে কিন্তু এনএস অটোজন মারাত্মক হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে ওরা। এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন, এই যে জিনিসটা দেখুন আমরেস্টটা, এই ফিনিশটা দেখুন আপনি। ক্যারেন্সে এত সুন্দর ফিনিশ আমি বলবো কোম্পানির টপ ভেরিয়েন্টেও আপনি পাবেন না। তোমাদের ফিনিশিং আর বাকেট টু বাকেট একদম 100% বাকেট। কাস্টমার একটু ওয়েট করছে, বাইরে থেকে দেখা গেল অনেক 5-7 জন ওয়েট করছেন উইথ ভেরিয়াস কাজ, বাট একটু ওয়েট করতে হবে। বাকেট সিট কভার নিতে গেলে একটু ভালো জিনিস, একটু ভালো সময় দিতে হবে। ওখানে একটা ভেরি স্মল কিউট কার আছে, দ্যাটস আ কমেট। আই বিলিভ আপনারা আমরা করেছিলাম, দ্যাট ভিডিও ওয়েন্ট ভাইরাল। আমার মনে হচ্ছে মোস্ট অফ দেম আর ইন্সপায়ার্ড টু বাই দ্যাট কার বিকজ অফ ইয়োর ভিডিও ইন দ্যাট চ্যানেল। লাইক এইরকম এনি চ্যানেল লোকাল অ্যাজ ইন কলকাতা চ্যানেলে ছিল না এমজি কমেটের ওপরে একদম। সো দিস ইজ দ্য সিট কভার ফর দ্য সিট। এটা একবার টাচ করুন, জাস্ট টাচ দ্য ফেব্রিক, দ্য কোয়ালিটি অ্যান্ড দ্য কুশনিং গিভেন। আপনি বলুন এরপরে। কারণ আমি চালিয়েছি কমেটের সিটগুলো প্রচণ্ড পাতলা আর খুব একটা বসে কমফোর্টেবল না, যেটা কোম্পানি দেয় সেটা। যেহেতু আমি আমাদের চ্যানেলে আপনারা কমেটের অলরেডি ভিডিও দেখেছেন, কিন্তু এই ক্ষেত্রে আপনি সিটটা দেখুন, নরম কুশানি, কত ধরনের, মানে কত কমফোর্টেবল, সফট, আর কতটাই সফট, ভেরি সফট। A Crater seat cover installation চলছে. He is doing the bucketing thing. As you can see, the fabric again and the stitching, it is OEM finish which we have given in an aftermarket Autofit brand. So this is again a very beautiful sheet cover installation ongoing. আর লাস্টে তো আমরা পুরো কমপ্লিট ইনস্টলেশনটা দেখাতেই পারবো গাড়ির ভেতরে কীরকম লাগছে গাড়িতে ইনস্টল করার পর। মেন পার্টগুলো দেখুন, ও যে হাতে কাজ করে মানে ফিনিশিংগুলো দিচ্ছে, সেখানে কিন্তু প্লাস গ্লাভস পরে রয়েছে যাতে সিটে কোনো দাগ না পড়ে। এইগুলি কিন্তু একটা দোকানে ফিনিশিংয়ের মেন পার্ট হয়ে গিয়ে দাঁড়ায়। এনারা কোথা থেকে এসেছেন? দুর্গাপুর। স্যার এটা ফার্স্ট না সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম। প্রথমে এসেছিলাম ব্যাটপুরে। আমি বেশি কিছু বলবো না, মানে আমার আজকে দুপুরে কথাই হচ্ছিল দাদার সাথে যে দাদা আগামীকাল আসবেন, বাট উনি আজকে এখানে স্টে করবেন হোটেলে আর কালকে কাজ করাবেন। তাও আজকে এসছেন দেখা করতে, কি আজকে দেখা করে নিই, কালকে কাজ হবে না দেখা। এটাই তো ট্রাস্ট, এইটাই তো সব থেকে বড় জিনিস যেটা তুমি এতদিনে আর্ন করেছো। আর কিচ্ছু না, আমরা সব দূরে দূরে দিল্লিতে গিয়ে কার মডিফিকেশান করাই, কিন্তু কলকাতাতে যে এত ভালো একটা মডিফিকেশান প্লাস এত ট্রাস্টেড, সেখানে এনএস অটোজনে একবার আসলে আপনি বুঝতে পারেন। প্লাস এই মানুষটার সাথে যদি কথা বলেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন। থ্যাংক ইউ।
ঠিক আছে, আজকে আসছি, আবার দুদিন পর আসবো। ব্লেজার, নতুন ব্লেজার কাটে নিচ্ছি, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। একটু চা খেয়ে যান যখন যাচ্ছেন। না এখন চা এখনো চা খাবো না, এই গরমে একটু গরম চা। গরমে আরো গরম হয়ে যাবো তাহলে, এখন চা আসছি তাহলে, আবার আসবো, ভালো থাকবেন। Yes, yes. 7:15 বাজে আর আমরা এই বেরোলাম। চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে সানডে, বাট এই যে এত জ্যাম রাস্তায় যে কি আর বলবো। এনিওয়ে ভালোই হলো, তাই না? 5 থেকে busy। 6টা গাড়ি এসছে, হ্যাঁ, একটার পর গাড়ি, একটাতে কাজ। আর আমি জানতাম ও গেলে ছাড়বে না, এটাই হয়েছে। তাও প্রচুর কথা বলছে বাট আমাদের এসে পুরো সাথে। সল্টলেক ব্রাঞ্চটা পুরো জমিয়ে দিয়েছে। সোহান কি ড্রয়িং করেছে দেখাও দেখি। সোহান কালারিং কি করেছো? যদি দেখাবো তো আপনি লাইক এন্ড সাবস্ক্রাইব বেল আইকন আর কমেন্ট করুন আর ভিডিও ভালো করে দেখুন। এত কিছু? হ্যাঁ, এটা তাহলে আমি দেখাবো। তো দেখাও। তো করে দিলেন তো, এবার দেখাচ্ছি। দেখাও। ওয়াও, বজরংবলী, হ্যাঁ সুন্দর কালারিং হয়েছে সোহান। হ্যাঁ, এর আগে আমি এই ড্রয়িং করলাম তো বাজে হলো, তো আমি করলাম। আর ও এইটা প্রথমে প্রিন্ট আউট বার করেছে, এই বজরংবলীর পিকচারটা, তারপরে এইটা থেকে শিফট করে এইটা আবার প্রিন্ট আউট করে কালারিং করেছে।